বলো কি অসুবিধা প্রথম থেকে দেখলে? মানে আমার বাবার হচ্ছে করোনা ভ্যাকসিন হওয়ার পর থেকে আমরা যেটা বলছি যে উনি আস্তে আস্তে ভুলে যাচ্ছিলেন, যে 500 টাকাকে 50 টাকা, 50 টাকা, তারপরে 50কে 5 টাকা, তারপরে টাকা ছিঁড়ে ফেলতে, মানে আর বুঝতে পারলো না। আস্তে আস্তে নিজের নাম করোনা হয়েছিল ওনার? করোনা হয়নি, ভ্যাকসিন নেওয়ার পর থেকে। ভ্যাকসিন দুটো নিয়েছিল, তারপর 3 নম্বরটা আর নেয়নি। তারপর নেওয়ার পর থেকে যেন আমরা কিছুদিন বাদ থেকে যেন উনি ভুলে যাচ্ছে, কথা বললে আনতে পারছিল না, দোকান সদায় সব ভুলে যাচ্ছে, বললে একটা বললে অন্য বলতে পারতো না গিয়ে বাজারে, এরকম করতে করতে তারপরে বুঝতে পারলাম যে উনি আর ঠিকভাবে বলতে পারছেন না, ভুলে যাচ্ছে। আবার একবার বাড়ি থেকে হাঁটতে গিয়ে চলে গেছিলো, সুগার আছে ওনার, হাঁটতে বেরোয়, হাঁটতে গিয়ে আর ঘর খেয়াল করতে পারে না, চলে গেছে। মানে ভুলে মনের ব্যাপারটা দেখলেন? হ্যাঁ, ভুলে। তারপর আস্তে আস্তে ছেলেদের নাম ভুলে গেল, তারপর নিজের নামও এখন ভুলে গেছে, আর বলতে পারে না। আর 2 নম্বর ওনার সুগার আছে, পায়খানা ছটপট করছে, উঠে পালাচ্ছে। ওটা সবসময় কি করছে? যা করতে এখানে যেতে চাইছে, কেউ রুখতে গেলেই কোথায় কখন যাবে ও নিজের ঠিক নেই, না ঠিক নেই, উঠে পালাতে চাইছে। কোথায় যেতে চায়? বাইরে নাকি বাইরে যাবে, কোথায় যাবে তাও খেয়াল করতে হবে। ঘরে মানে বাড়ির মধ্যে থাকতে চায় না বাইরে বেরিয়ে যেতে চায়? বাইরে বেরিয়ে যেতে চায়। আগে বাজার হাট করতো, এখন সব কিছুই। নাম বলো, কি নাম? বুঝতে পারে না। নাম কি? আগে বলতে পারছিল, এই 5-6 মাস আগে বলতে পারছিল, এখন আর সেটাও বলতে পারছে। নাম বলো। একে হ্যাঁ, কে কে হয়? হ্যাঁ, অদ্ভুত রোগী না তো একখানা। এর নাম কি? ছেলেকে প্রথম ভাই বলতো, তারপরে এখন এটাও বলে। তোমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, এটা কে? কে এই যে ইনি কে? নামটা জানে, কে হয় এনার নাম বলো। নাম মানে একটা ছেলের নাম, নিজের মনে তোমার বড় মেয়ের নাম ধরে ডাকবে, নিজের বললে বলতে পারবে। নাম বলো, এনার নাম কি? হ্যাঁ, কি? হ্যাঁ, জিভ দেখাও, হা করো। হ্যাঁ, জিভ জিভটা বার করো। টাকা পয়সা গুনতে দিলে গুনবে, এটা আবার কি অভিনয় হচ্ছে? কিন্তু কত হলো আর হ্যাঁ, বাচ্চাদের ভয় দেখাতো। হ্যাঁ, সেই নাম ধরতে বাচ্চাকে ভয় দেখাচ্ছ তুমি? মারবো তোমাকে, মারবো। হ্যাঁ, লাঠি দিয়ে মারবো? যা বলি তাই? হ্যাঁ, হ্যাঁ, তাই হবে। কোথেকে আনলো? ছাড়ো না, তুমি আমার থেকে বেশি বড় পণ্ডিত, ওটা দেখে কি করবো? জিভ বের করো, মারবো কিন্তু। হ্যাঁ, কি না? তাহলে এই কেসটাতে আমরা যা বুঝলাম যে দুটো ভ্যাকসিন নিয়েছিল, কিন্তু ভ্যাকসিনের জন্য হয়েছে কিনা ব্রেনের কোনো এফেক্ট সেটা বলা যায় না, কিন্তু তারপর থেকে দেখা গেল আমরা একটা সিমটম নিতে পারি যে ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশান। কিন্তু আর আমরা 2 নম্বর সিমটম পেলাম যে ফরগেটফুলনেস, মেমোরি ভেরি উইক, আর ওয়ান্ট টু এসকেপ ফ্রম দ্য হোম, বাড়ি থেকে বা যেখানে বসে আছে সেখান থেকে দুম করে পালিয়ে যেতে চাই বা বেরিয়ে যেতে চাই। এখানেও 2-3 বার এরকম বেরিয়ে যেতে চাইছে, এখান থেকে ওখানে ধরে ধরে বসানো হচ্ছে। তো আমরা রুপাটিতে পিকুলিয়ার রুব্রিকটা দেখলাম, এসকেপ অ্যাটেম্পটস টু মেন ওষুধ কী আছে একবার দেখে নিলাম। যে এইটা এনার ক্ষেত্রে দেখলাম বেলাডোনা, হায়োসামাস, এসকেপ অ্যাটেম্পটস টু বেলাডোনা, হায়োসামাস। তাহলে এইগুলো আমরা এই কয়েকটা ওষুধ এখানে নোট করলাম। বেলাডোনা, হায়োসামাস, টু রান অ্যাওয়ে, চেঞ্জ বেডস, স্ট্রামোনিয়াম, অ্যাগারিকাস, আর্সেনিক,
2-4টে ওষুধ দেখলাম। এখন এর সাথে যোগ করব আমরা মেমোরি উইক। মেমোরি যে এত উইক হয়েছে, আমরা দেখলাম হাইসামাস এখানেও ফার্স্ট গ্রেড আছে। সো escape away from home, Hyoscyamus first grade. Memory weak, Hyoscyamus first grade. Forgetfulness. ধরে বসাও, ধরে বসাও। তাহলে এই রোগীর জন্য আমরা কি ওষুধ সিলেকশন করতে পারি? ওনার অনুমান করা হচ্ছে সেটা সঠিক না হতে পারে। ভ্যাকসিনেশনের পর থেকে মেন্টালি এরকম বিগড়ে গেছে, এক জায়গায় থাকতে পারে না, রেস্টলেসনেস মেন্টালিটি, পালিয়ে যেতে চায়, ঘর থেকে বেরিয়ে যেতে চায়, ঘর থেকে বাড়ির বাইরে যেতে চায়। আর স্মৃতিশক্তি খুবই ফেল করেছে, কিছু মনে রাখতে পারছে না, কিছু বলতে পারছে না। এই দুটো ওনার মেন সিমটম, এই জন্য ওনাকে আনা হয়েছে যে স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে, পালিয়ে যেতে চাইছে, কিন্তু মারধর করে না, ভাঙচুর করে না, টর্চার করে না, অ্যাগ্রেসিভনেস নেই। তাহলে আমরা দেখলাম এই হায়োসামাস আছে, মেমোরি উইক, বাড়ি থেকে পালিয়ে যেতে চায়, হায়োসামাস, ওপিয়াম, বেলাডোনা এই সমস্ত আছে মেন ওষুধ। কিন্তু আমরা সামগ্রিকভাবে কেসটা অ্যানালিসিস করে যা দেখলাম যে মিষ্টি প্রতি খুব লোভ, মিষ্টি ভালোবাসে আর কি, মিষ্টি খুব ভালোবাসে। আর এখন তো উনি নিজের থেকে কিছু বোঝেন না, সেন্স নষ্ট হয়ে গেছে। তা ওনাকে চান করাতে গেলে, মানে গোসল করাতে গেলে উনি খুব আপত্তি করেন, এটা তো বলেছ, আপত্তি করেন, পছন্দ করছে না। তাহলে এত মিষ্টি ভালোবাসে, বেদিং অ্যাভারশান, আর ফ্যামিলির সঙ্গে সঙ্গে সালফারটা আমাদের একবার মনে আসলো যে এত মিষ্টি খেতে ভালোবাসে, গোসল করতে বা চান করতে চায় না। আর ফিজিক্যাল মেকআপটাও কতটা সালফারের মতন স্টুপড হয়ে বসে আছে, রোগা রোগা চেহারা, স্টুপ। তাহলে সালফারটা আমরা একবার ভাবতে পারি। তার সাথে আমরা দেখলাম যে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হয়েছে, ওনার চর্মরোগ হয়েছিল এবং অনেক মলম লাগানো হয়েছিল। তার সাথে ফ্যামিলি হিস্ট্রিতে পেলাম মাদারও এরকম একটা মারাত্মক একজিমা হয়েছিল। কিন্তু পেশেন্ট বলছে চিলি, সেই চিলি হট নিয়ে আমি বারবারই বলেছি মাথা ঘামানোর খুব একটা বেশি দরকার নেই, কারণ এই অ্যাকচুয়ালি কতটা চিলি কতটা হট রোগীও বুঝবে না, বাড়ির লোকও অত বুঝবে না। সঠিকভাবে না জানতে পারলে সেটা নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। যদি তর্কের খাতিরে মনে করি যে পেশেন্ট চিলি, তাতেও আমার কোনো আপত্তি নেই। কখন তো অ্যাভারশন টু বাথ, ডিজায়ার ফর সুইটস, ফ্যামিলি হিস্ট্রিতে মাদার একজিমা, রোগীর পাস্ট হিস্ট্রিতে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। আমরা এবারে দেখব যে পালিয়ে যেতে চাই, উঠে বেরিয়ে যেতে চাই, সালফার আছে কিনা। আমরা তো মেন কয়েকটা ওষুধ দেখেছিলাম, হ্যাঁ দেখলাম সালফার সেখানেও আছে, থার্ড গ্রেডে আছে, সেখানে আমরা দেখলাম যে সালফার থার্ড গ্রেডে আছে। তো চলে যেতে চাই সালফার। তারপরে রেস্টলেসনেস, এই যে রেস্টলেসনেস মেন্টালিটি, রেস্টলেসনেস, সেখানেও সালফার আছে, ফার্স্ট গ্রেডে আছে। এবার আমরা দেখব যে ভ্যাকসিনেশন ব্যাড এফেক্টস, আমরা থুজা, অ্যান্টিমটার, সাইলিশিয়া সব ওষুধের নাম জানি। সাইলিশিয়া আছে কিনা একবার, সালফার আছে কিনা একবার দেখে নিই। ভ্যাকসিনেশন আফটার সালফার ইজ অলসো ইন দ্য ফার্স্ট গ্রেড। ভ্যাকসিনেশন আফটার সালফার ইজ অলসো ইন দ্য ফার্স্ট গ্রেড। সো সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে, আমাদের টোটালিটি ভালো করে পর্যবেক্ষণ করে, এবং ব্যাড এফেক্ট রোগের কজেশন যদি ওটা হয়ে থাকে সেটাও কভার করে। সো প্রেজেন্ট সিমটোমেটোলজি কভার করলাম। ওয়ান্টস টু এসকেপ ফ্রম দ্য হোম, সালফার। অ্যাভারশন টু বাথ, সালফার। ইনভলান্টারি ইউরিনেশন and constipation, another symptom of sulfur is constipation. So family history, eczema. Past history, suppression of skin disease. So let's prescribe sulfur in 50 millisiemens scale of potencies twice in a day, morning and evening, and let's see the result. ধরো 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 ধরো, বসাও বসাও, কাগজপত্র ছিড়বে। আর উনি ধর্মকর্ম, নামাজ টামাজ সব ঠিক মতন করতেন। সো সালফার ইজ অলসো ভেরি রিলিজিয়াস পার্সোনালিটি। সো এখন তো গণ্ডগোল হয়েছে মাথার। সো সব দিক দিয়ে সালফার এটাও কভার করলো
সালফার বিলংস টু এ রিলিজিয়াস পার্সোনালিটি, যার যার ধর্ম সে ঠিক মতন পালন করে, সালফারের ক্ষেত্রে এটা আছে। তো লেটস প্রেসক্রাইব সালফার। আর তোমরা যে বললে গালিগালাজ করে না, ওই যে করছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে করে। এরকম করে, তাহলে আমাদের হাইসোমাস ওষুধটা মাথায় রাখতে হবে। আমরা লিখে রাখলাম, কারণ আমরা নিজের চোখে দেখলাম যে উনি উত্তেজিত হয়ে গালিগালাজ কৃষ্টি খারাপও করছে মাঝে মধ্যে। এটা একটা হাইসোমাসের সিমটম। এছাড়া হাইসোমাসের অন্য সিমটম অনেকগুলি আছে। আর সন্দেহ করে নাকি কোনো ব্যাপারে, আমাকে মেরে ফেলবি, বিষ দিবি, এসব কিছু বলে টলে না। সো হাইসোমাস আমরা লিখে রাখলাম, কিন্তু বেশিরভাগ টোটালিটি অ্যান্ড ইনক্লুডিং মায়াজম, সোরা ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড কজেশন, সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সালফার কতটা ইমপ্রুভ করতে পারে, এই রোগী যদি সালফার ইমপ্রুভ হয় তাহলে এটা অত্যন্ত আনন্দের কথা। আমাদের হোমিওপ্যাথির সাফল্যে আরেকটা এক্সাম্পল হয়ে থাকবে, বার্নিং এক্সাম্পল।